আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আমার ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাইফুজা, আমার ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছি। আমি আজকে শবে বরাতের দিন এই ভিডিওটা, তো আমি আজকে কী কী রান্না করতেছি, সারাদিনে কী কী করলাম সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো শবে বরাতের দিন মুসলমান ধর্মে কী হয়, একটা পবিত্র দিন আর কি। তো আমি এখানে অনেকের বাড়িতে অনেক কিছু তৈরি হয়, অনেক রকমের হালুয়া, চালের রুটি, অনেক বাড়িতে অনেক, সব জায়গাতে একই নয়। তো আমি আজকে এখানে সেগুলো করলাম না, কেননা কদিন আগে আমার শরীরটা একদম অসুস্থ ছিল, তাই জন্য আমি সেগুলো করতে পারিনি। তো আমি আজকে কী কী রান্না করলাম সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি এখানে নিয়েছি চিকেন আলু রান্না করতেছি। আমি বেশিরভাগ আলু দিয়ে রান্না করি, আপনারা বলতে পারেন তো হয়তো সবসময় চিকেন আলু রান্না করে। তো আমি চিকেন আলু রান্না করি, কেননা আমাদের বাড়িতে আমার ছেলে আছে, বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। তো আমার ছেলেটা আলু খেতে খুব ভালোবাসে, চিকেন যে কোনো মাংসতে আলু দিয়ে রান্না করলে আলুটাই আমার ছেলে পছন্দ করে। তার জন্য কী হয়, আমাকে আলু দিতে হয়, তাই জন্য আমি চিকেন আলু রান্না করলাম। তো কথা বলতে বলতে আমি এখানে আমার চিকেনটা আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। তারপরে এতক্ষণ অবধি যারা ভিডিও দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে আমার যারা বন্ধুরা যারা আমার আজকে নতুন ভিডিও দেখতেছেন, তাদেরকে অনুরোধ করে বলতে, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, কোনো অংশ ভালো লাগে থাকে, ভালো দেখে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। অনেকে আপুরা রয়েছে, ভাইয়ারা রয়েছে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে। আর আপনাদের একটা লাইকে কী করে, লাইক দিলে আমাকে ভিডিওটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি কথা বলতে বলতে আমার চিকেন রান্নাটা হয়ে গেল, আর এদিকে আমি একটা শাক রান্না করতেছি। তো আমি এখানে শাকের মধ্যে আলু বেগুন দিয়ে শাকটা রান্না করতেছি। শাকটা আমার কষা হয়ে গেছে, তার মধ্যে একটু অল্প টমেটো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। শাকটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব, একটুও ঝোলও রাখবো না। শাকটাতে যে এমনি শুকনো শুকনো করে রান্না করা হয়, শাকটা খেতে খুব ভাল লাগে। শাকের মধ্যে যে একটু রস থাকে না, তখন শাকটা খুব ভাল লাগে না, টেস্টটা সেরকম আসে না আর কি। আর যদি শুকনো শুকনো এইভাবে যদি শুকনো শুকনো করে রান্না করা হয়, তার টেস্টটা ডবল হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার শাক রান্নাটা হয়ে গেল। তো আমাদের বাড়িতে আজকে সবাই রোজা রেখেছিল, তো এগুলো রান্না করেছি আমি বিকালের দিকে। টমেটো একটু চাটনি করতেছি। তো ভাত খেতে আমাকে একদম ভাত খেতে পারিনি, শরীর খারাপ হয়েছিল, একদম ভাত খেতে আমি পারছি না, তাই জন্য ভাবলাম টমেটো একটু চাটনি করে নিই। মানে টমেটোটা আমি চিনি দিয়েছি অল্প, এখানে থাকবে মিষ্টি ভাবও থাকবে, নোনতা ভাবও থাকবে, ঝালও থাকবে। এইভাবে আমাকে টমেটো চাটনি করলে আমাকে খেতে খুব ভালো লাগে এইভাবে চাটনিটা। তো রান্নাটা আমার ফাইনালি হয়ে গেল। কী কী রান্না করলাম আবার তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিয়েছি। এখানে করেছি টমেটো চাটনি রয়েছে, চিকেন আলু রয়েছে, আর শাকের তরকারি রয়েছে। এগুলো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তারপরে ইফতারির জন্য কি রেডি করে নিচ্ছি বিকেলের দিকে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এগুলো ইফতারি করে, এগুলো কিছুকে তেলে ভাজা করে নিচ্ছি। এখানে আলুকে গোল গোল করে পিস পিস করে আলু সেদ্ধ কেটে তারই পকোড়া তৈরি করছি। সেই পকোড়াটা কি হয়, আমার ছেলে খেতে ভালোবাসে সেই পকোড়াটা। পাতলা করে আলুকে গোল গোল করে পিস কেটে বেসনের মধ্যে ডুবে পকোড়া তৈরি করলে সেই পকোড়াটা খেতে ভালো লাগে। আর আমি এখানে ফুলকপিরও পকোড়া তৈরি করতেছি। অনেকগুলো তেলে ভাজা আমার তৈরি হয়ে গেছে। তো আমি এখানে তেলে ভাজা তৈরি করতেছি, আমার শাশুড়ি মা এদিকে ইফতারির জন্য রেডি করতেছে। বাড়িতে কিছু আর সেরকম ফল ছিল না, তো ওটা আমি ছোলা সিদ্ধ করেছি, পেঁপে দিয়ে ছোলা সিদ্ধ করেছি, আলু দিয়ে সিদ্ধ করিনি, পেঁপে দিয়ে সিদ্ধ করেছি। আমার শাশুড়ি মায়ের সুগার, তো সে আলু একটু বেশি খায় না, তার জন্য সে তো আলু দিলে তো সে খাবে না ছোলা সিদ্ধটা, তার জন্য আমি
পেঁপে দিয়ে সিদ্ধ করেছি, আর অল্প 3টে ডিম সিদ্ধ করেছি, আর নেবু রয়েছে, আপেল রয়েছে, কাঁচা ছোলা রয়েছে, আর তেলে ভাজা, আর তো শরবত তো আছে। বেশি কিছু করলাম না ইফতারির জন্য, বাড়িতে যা ছিল সেটাই। তো ইফতারি হয়ে গেল সন্ধ্যার দিকেটা। বাজি বলতে মানে সেই যেগুলো থাকে না, ছুরছুরি বা যেগুলো থাকে, সেইগুলো আমার ছেলে আর ভাগ্নিরা সেগুলো জ্বালাচ্ছে সন্ধ্যার দিকে। বাচ্চাদের তো আনন্দ এগুলো। তারপর রাত্রের দিকে এদিকে নামাজ পড়তে সবাই বসে গিয়েছে। আমার দুটো ভাগ্নি এরা নামাজ পড়তেছে। সবাই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো ভাগ্নি রয়েছে, এটা আমার, একটা 10 বছরে আছে, একটা আছে 5 বছরে। সেই সুবিরত রাতের দিন আমাদের সবার সারা রাত ধরে আমাদেরকে নামাজ পড়তে হয়। এটা হলো আমার দেওরের মেয়ে, তার মা বলে দিচ্ছে, সে কথাটা শুনে শুনে সে বলতেছে আর কি কীভাবে নামাজ পড়তে হবে। তার বয়সটা হলো 3.5 বছর। তারপর সে আমাদের আরবি পড়তেছে, নামাজটা পড়ে নিয়েছে, তারপরে আরবি পড়তে বসে গেল। তার বাবা কোরআন তেলাওয়াত করতেছে, তার সাইডে বসে সে আরবি পড়তেছে। ক্যামেরা করা হচ্ছে বলে সে রেগেও যাচ্ছে, বাচ্চারা তো। এটা আমার ছেলেকে আমার বাবা নামাজ পড়াচ্ছে। সে কী করেছে, একটা গামছা নিয়ে বসে পড়েছে। এটা ধোয়া গামছা, আমার নতুন গামছা, সেটা সে জায়নামাজ তৈরি করলো। আর আমার আব্বা ওকে নামাজ পড়িয়ে দিয়েছে। আব্বা বলতে আমার আব্বুজি। আমি ভিডিও করতেছি বলে আমার উপর রেগে যাচ্ছে। मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिराताल मुस्तकीम सिराताल लज़ीना अनअमता अलैहिम गायरिल मगज़ूबि अलैहिम। এটা আমার ভাগ্নি কোরআন তেলাওয়াত করতেছে, তার বয়স হলো 10 বছর। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैबा फीहि हुदल लिल मुत्तकीन मुनज़िला इलैका वा मा उनज़िला मिन कबलिक वा बिल आखिर का अल्लाहु
وأولئك هم لهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخلعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবেন। আবার দেখা হবে পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।